তোমাকে 4 to 5 টাইমস ডিপ ব্রিথ করতে হবে। ঠিক আছে, ডিপ ব্রিথ করাটা যেটা নাভি থেকে শ্বাস নিতে হবে, 3 বার তোমাকে বলতে হবে এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। এখানে যত আছে সবাইকে গ্র্যাটিটিউড পে করলাম। পরে এই হাত দুটোকে রাব করলাম, রাব করছি, গরম হচ্ছে, সেটাকে প্রথমে দুটো চোখ, তারপরে এরকম পুরো বডি, দুটো হাত লাগিয়ে ধীরে ধীরে চোখটাকে খুলবো, জল খাবো, একবার টয়লেট করে নেবো, টক্সিন রিলিজ হয়ে যাবে। এই যে অ্যাঞ্জেলদের জন্য যে প্রে, এই প্রে করার সিস্টেমটা কি, মানে কিভাবে এই প্রেটা করতে হয়? আচ্ছা, এটার তো আমি যেটা বললাম তোমাকে, এক একজন আর্কএঞ্জেলসদের এক একটা প্রসিডিওর আছে, বাট ইন জেনারেল যেটা সেটা আমি বলে দিচ্ছি, যেটা সবাই করতে পারেন। ঠিক আছে, তো সেটা হচ্ছে যখন আমরা প্রেয়ার করব, এমন একটা ঘর বেছে নেব যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। বিকজ এটা যদি তুমি 2 বার করতে পারো খুব ভালো, আদারওয়াইজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তো এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে কেউ ডিস্টার্ব করবে না। ফোনটাকে এরোপ্লেন মোডে রাখতে হবে। মিনিমাম ধরো 20 to 25 মিনিটসের মতো লাগে, খুব বেশি সময় যে নিজেকে দিতে হবে তা না। এই প্রেয়ারটি করার আগে যদি স্নান করে নিতে পারো খুব ভালো হয়, বাট অনেকের তো সম্ভব হয় না, অনেকের পক্ষে স্নান করাটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। কারণ এখানে আমি আরেকটা জিনিস বলবো, যদিও যে কোনো টাইমে প্রেয়ার করা যায়, তাহলেও যদি কেউ ওই যে দুটো আমাদের ব্রহ্ম মুহূর্ত আছে 333 অ্যান্ড 444, মানে ভোর 3:33 যখন স্বর্গের সমস্ত দরজা খুলে দেওয়া হচ্ছে, ভোর 3:33 এবং ভোরবেলা 4:44, ঠিক আছে, এই দুটো সময় তুমি যদি প্রেয়ার করছো থ্রু এঞ্জেলস, সেটা কিন্তু ডিরেক্টলি ঈশ্বরের কাছে, গডের কাছে পৌঁছাচ্ছে। তো সেই জন্যে যদি ওই সময়টা করতে পারো ভীষণ ভালো, আদারওয়াইজ এমন নয় যে ওই সময় করতেই হবে, যে কোনো সময় তুমি বেছে নিতে পারো। তো যদি স্নান করতে পারো নাম্বার 1 পয়েন্ট ভালো, যদি না করতে পারো কোনো ব্যাপার না, আমাদের শরীরে 9টা দরজা আছে, দেয়ার আর 9 ডোরস। সেটা হচ্ছে এই দুটো চোখ, এই দুটো নস্ট্রেলস, 4 হলো 5 6 দুটো কানের ফুটো, ঠিক আছে, মুখ আর প্রস্রাবদ্বার আর মলদ্বার, টোটাল 9 ডোরস। তো তোমাকে যেটা করতে হবে, এই যে 9 ডোরস আছে এদেরকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। এবং মুখের যে ব্যাপারটা, যখনই তুমি মেডিটেশন করছো বা প্রেয়ার করছো, এনিথিং, যখন এঞ্জেলকে কল করছো তার আগে ভালো করে মুখটাকে ব্রাশ করে নেবে, ব্রাশ করে কুলকুচু করে নিলে, ঠিক আছে। এবার যদি তোমার এই 9টা দরজা ধুতেও তোমার মনে হয় যে না আমার ঠান্ডার দাহাত আছে, আমার ঠান্ডা লেগে যাবে, লাগতেই পারে, তখন তুমি সেখানে কি করবে, প্রথমে চোখে মুখে ভালো করে জল দেবে, খুব ভালো করে দাঁত ব্রাশ করে নিলে ঘাড়টাকে ভালো করে ধুয়ে নেবে, ঘাড়, গলা, ঘাড়, কানের পিঠ টিট সব ধুয়ে নিলে, হাত কোনোই পর্যন্ত ধুতে হবে, ঠিক আছে, আর পা হচ্ছে হাঁটু পর্যন্ত। তো এটা ক্লেনজিং প্রসেস হয়ে গেল। তারপরে এবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আর বিছানায় বসে করবে, মেঝেতে না, কোনো আর্থলি কানেকশন চলবে না, বিছানায় বসে স্ট্রেট হয়ে বসে করতে হবে, একদম ব্যাক স্ট্রেট থাকবে। যদি তোমার পায়ের কোনো সমস্যা থাকে তাহলে শুয়ে করবে, আদারওয়াইজ পেছনে বালিশ দিয়ে করবে। আচ্ছা, এবার যে ঘরে তুমি করছো, ঘরে যদি এঞ্জেলরা না ভীষণ গন্ধ ভালোবাসে, সুগন্ধ, তো তুমি যদি আতর ইউজ করতে পারো তোমার বডিতে ভালো হয়, আদারওয়াইজ কোনো সেন্টেড ক্যান্ডেল জ্বালাতে পারো। তোমার যদি মনে হয় যে না ঘরে আগুন লেগে যেতে পারে, জ্বালিও না, রুম ফ্রেশনার ইউজ করতে পারো, ঠিক আছে। অ্যালকোহল ফ্রি যদি কিছু ইউজ করো সব থেকে বেস্ট হয়, আদারওয়াইজ ফুল তো আছেই, ঘরে একটু ফুল রাখতে পারো, ঠিক আছে। আর যদি কোনো কিছুই পসিবল না হয় ছেড়ে দাও, তুমি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বসে পড়ো, ঠিক আছে, বসে পড়ে একদম ব্যাক স্ট্রেট করে বসে পড়ো। তারপরে তোমাকে 4 to 5 টাইমস ডিপ ব্রিথ করতে হবে, ঠিক আছে। ডিপ ব্রিথ করাটা যেটা নাভি থেকে শ্বাস নিতে হবে, মানে একদম শ্বাসটা নেব, মুখ বন্ধ থাকবে, চোখও বন্ধ থাকবে, তো শ্বাস নিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করব, তারপরে মুখ থেকে শ্বাসটা ছাড়বো। যখন শ্বাস নেব খেয়াল করব আমার পেটটা না একটু সামনের দিকে যাবে,
যখন শ্বাস ছাড়বো পেটটা সংকুচিত হবে। এরকম 4 to 5 টাইমস আমরা ডিপ ব্রিথ করে নেব। তারপরে ডিপ ব্রিথ করার পরে চোখটা বন্ধ করে তুমি যদি এঞ্জেলের সাথে অলরেডি তোমার পরিচিতি থাকে, মানে ধরো আর্কএঞ্জেলসদের নাম যদি তুমি জানো এবং তুমি জানো কোন আর্কএঞ্জেলসদের কী কাজ, তো সেই কাজের জন্য তুমি ডাকতে পারো। আদারওয়াইজ তুমি এমনি ইন জেনারেল এঞ্জেল বলেই, তো সেখানে 3 বার তোমাকে বলতে হবে, এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, এঞ্জেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। যখনই তুমি বলছো তারপরে জাস্ট ফিল করা, এঞ্জেল মানেই হচ্ছে একটা এমন একটি মানে বডি, এদের কোনো ফিজিক্যাল বডি নেই, জাস্ট তোমাকে ফিল করতে হবে যে ওনাদের না উইংস আছে, এঞ্জেল মানে হচ্ছে উইংস আছে, তো ওই রকমই উইংস নিয়ে এবং বিশাল আকার, তোমার ঘর ছাড়িয়ে যাবে এরকম একটা কেউ তোমার সামনে এসে দাঁড়িয়েছে, হোয়াইট একদম, কোনো কালারও তোমাকে ভাবতে হবে না, জাস্ট একটা হোয়াইট ডিভাইন বিংস উইথ 2 উইংস, ঠিক আছে, তোমার সামনে এসে উনি দাঁড়িয়েছেন। এবার ওই মনে মনেই তুমি চোখটা বন্ধ করে, চোখ কিন্তু খুলবে না, হতে পারে ওই সময় তোমার বডিতে তুমি একটা জার্ক বা কোনো সেন্সেশন, কোনো ভাইব্রেশন ফিল করতে পারো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিছু ফিল না করতে পারলেও ব্যাপার না, কোনো কিছু না, জাস্ট ওনার সাথে মনে মনে তুমি কথা বলো। কথা বলা মানে তোমার সমস্যাটা বলো, তোমার প্রবলেমটা, ওই সময় বা বেশ কয়েক বছর বা কয়েক মাস ধরে তুমি কি প্রবলেম ফেস করছো, যেটা থেকে তুমি বেরোতে চাইছো, এঞ্জেলকে বলা যে আমি এই প্রবলেমটা ফেস করছি, প্লিজ তুমি আমাকে হেল্প করো। এবং তারপরে পজিটিভ ভিজুয়ালাইজেশন, যে তোমার প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গেছে, তুমি যেটা চাইছিলে সেই কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে, ঠিক আছে। এই ভিজুয়ালাইজেশনটা মানে এই যে প্রসেসটা না, টোটাল মেডিটেশন প্রসেস, যে কোনো মেডিটেশন প্রসেস কিন্তু থ্রু ভিজুয়ালাইজেশন। তো তুমি বাই প্র্যাকটিসিং, প্রথম দিনে তো হবে না, বাই প্র্যাকটিসিং ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়বে, তুমি কিছু ডেফিনেটলি ফিল করতে পারবে, কারণ এঞ্জেল যদি আসে এই ঘরের টেম্পারেচার পাল্টে যাবে, মানে যত এসি চলুক আর ফ্যান চলুক প্রচণ্ড গরম লাগবে, প্রচণ্ড গরম লাগবে। তো ধীরে ধীরে তুমি বুঝতে পারবে, এবং সব থেকে তুমি কিভাবে বুঝতে পারবে, আচ্ছা তার আগে বলে নিই, যখন এটা হয়ে গেল, কানেকশান হয়ে গেল, পজিটিভ সব কিছু তুমি দেখে নিলে, তারপরে গ্র্যাটিটিউড পে করা। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংকস টু অল মাই এঞ্জেলস, থ্যাংকস টু মাই স্পিরিট গাইড, মাই অ্যাসেন্ডেড মাস্টার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেখানে যত আছে সবাইকে গ্র্যাটিটিউড পে করলাম। করে এই হাত দুটোকে রাব করলাম, রাব করছি, গরম হচ্ছে, সেটাকে প্রথমে দুটো চোখ, তারপরে এরকম পুরো বডি, দুটো হাত লাগিয়ে ধীরে ধীরে চোখটাকে খুলবো, জল খাবো, একবার টয়লেট করে নেবো, টক্সিন রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রত্যেক দিন কেউ যদি 2 বার করতে পারে, যাদের পক্ষে সম্ভব না, সবার পক্ষে তো সম্ভব না এঞ্জেল থেরাপি শেখা, তো আমি এই যেটা বলে দিলাম, এটা যদি প্রতিদিন কেউ নিয়ম করে 2 বার, আর তার মধ্যেও ওই ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারে, অবশ্যই সাড়া পাবে। এবার এই যে সাড়া পাওয়ার ব্যাপারটা তুমি কি করে বুঝবে, কারণ তোমার সবসময় আমি বলি কি যে ছোট ছোট বেবি স্টেপ ফেল, একবারেই এঞ্জেল আমাকে আজকে 10 লাখ টাকা দাও, নো, তোমার ছোট ছোট প্রবলেমগুলো আগে দেখো, দেখবে যে হ্যাঁ সলভ হচ্ছে, তুমিও বুঝতে পারবে। তুমি ভীষণ এঞ্জেল না, ভীষণ মিরাকল করেন ওনারা, তো তোমার ভীষণ আরও না তুমি এক্সাইটেড ফিল করবে, বা আমি বললাম আর সত্যি এটা হচ্ছে তো, এবং সত্যিই হয়, সত্যি যত তুমি প্র্যাকটিস করবে এবং যত কথা বলবে, টক টু ইউর এঞ্জেলস, আমি সবসময় বলি তুমি ওনাদের সাথে কথা বলো, বিকজ দে আর ইউর বেস্ট ফ্রেন্ড, যেটা নাকি এই পৃথিবীতে তুমি পাবে না। পৃথিবীতে এমন কেউ নেই যে নাকি একেবারে, হয়তো হতেই পারে, দেন ইউ আর দ্য লাকি ওয়ান, বাট সবারই কিছু কিন্তু চাই, গিভ অ্যান্ড টেক পলিসিতে সবাই চলে, বাট এঞ্জেলদের কিছু চায় না, তারা সেলফলেসলি কাজ করছে তোমার জন্যে। তো তাদের সাথে যদি বন্ধুত্ব করে নিতে পারো, তাদেরকে যদি তোমার মনের মণিকোঠায় জায়গা দিতে পারো, আর তোমার ঘরেও যদি, তোমার ঘরে কোনো একটা জায়গায় তাদেরকে একটুখানি স্থান দিতে পারো, যেটাকে আমরা অল্টার বলি, এঞ্জেল অল্টার, তো তাহলে তো লাইফ পুরো। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যে এই যে যারা কানেক্ট করতে চায়, এদের মোটামুটি কতদিন অ্যাভারেজ প্রে করার পর কানেকশন হয়, এরকম কোনো ব্যাপার আছে? ডিপেন্ডস না, মানে তুমি কতটা মন থেকে ডাকছো। এই যে আমি এতক্ষণ ধরে বললাম না যে একটা পিওর হার্ট দরকার। প্রথম কথা হচ্ছে, আমি মানুষের মধ্যে এটা দেখেছি, যারাই আসেন ম্যাক্সিমাম, আমি তোমাকে বলছি খুব কম আমি খুঁজে পাই যারা প্রকৃত অর্থে ঈশ্বরকে প্রেম করেন, মানে ভালোবাসা বলছি না, ভালোবাসা মানে তো আজকে আমি মিষ্টি ভালোবাসি, বিরিয়ানি খেতে ভালোবাসি, ভালোবাসাটা অনেক লঘু ব্যাপার হয়ে গেল।
প্রেম যেটা ডিভাইন লাভ, সেটা কিন্তু খুব কম মানুষের মধ্যেই থাকে। তো প্রথম কথা হচ্ছে সেটা যদি থাকে, আর যদি তুমি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো, মানে যেটা আমার সাথে হচ্ছে এটা হওয়ার ছিল, আমি চাইলেও এটাকে বদলাতে পারবো না, ঠিক আছে, অ্যান্ড দেন সারেন্ডার, ঠিক আছে, তাদেরকে নিজেকে দিয়ে দেওয়া যে এঞ্জেল তুমি আমাকে পথ দেখাও, আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না, প্লিজ তুমি আমাকে পথ দেখাও, তুমি বলে দাও আমি কোন পথে চলবো, তোমার দেখানোর পথেই আমি চলবো, তুমি আমাকে শুধু রাস্তাটা দেখাও, প্লিজ আমাকে তুমি হেল্প করো। তো এই যে তাদের উপরে একটা আস্থা, একটা নির্ভরশীলতা, একটা বিশ্বাস যদি তুমি রাখতে পারো, খুব তাড়াতাড়ি উইদিন 1 মান্থ, একদিনেও কাজ হয়, যেটা আমার সাথে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাট যদি, যেটা আমি ম্যাক্সিমাম দেখি, ম্যাম হবে তো, ম্যাম কতদিনে হবে, ম্যাম কবে ও ফিরে আসবে, ম্যাম কবে ও আমাকে কল করবে, ম্যাম কবে আমার এই যে সমস্যাটা চলছে, ধরো তোমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তো সেখানেও আমি দিই, তো কবে মুক্তি পাবো, বা কবে আমার চাকরিটা হবে, ঠিক আছে, কবে আমি ডিভোর্স পাবো, এই যে একটা কন্টিনিউয়াসলি কোয়েশ্চেনিং চলে না, সেখানে ওনারা কাজ করতে পারেন না, সেখানে ইউনিভার্সও কাজ করতে পারে না। কারণ আমি চাইছি কিছু, আমি বলছি পজিটিভ জিনিস তুমি আমাকে দাও, এবং আমি ভিজুয়ালাইজ করছি যে হ্যাঁ হচ্ছে, তারপরে আমি নেগেটিভ থটস ক্রিয়েট করছি সারাদিন ধরে, আর তারপরে বলছি আমার ম্যানিফেস্টেশন কেন কাজ করছে না, বা এঞ্জেল তো নেই, ঈশ্বর নেই, কে বলেছে নেই, তুমি তাদেরকে ছেড়েছো, টেনশন ফ্রি থাকো না ভাই, কেন এত টেনশন নেবে।